তোদের না আগেও বলছি ভার্সিটির বাইরের কেউ যেন ক্যাম্পাসের ভেতর না ঢুকে। কি করুম ভাই, অগরে কতবারই কইছি, কিছু কইলে কার চেয়ারম্যানের ছেলের বন্ধু, উল্টা রাম করে ছেড়ে দেয়। চেয়ারম্যানের ছেলের বন্ধু হোক, চেয়ারম্যানের ছেলে হোক, আর যেই হোক, ক্যাম্পাসের ভেতর বাইরের কেউ অ্যালাউড না। কথাটা যেন মনে থাকে। আচ্ছা, থাকো তাহলে তোমরা। আমি তো ভয় পেয়ে গেছিলাম, বুঝলি। তারপর কি হয়েছে আপু, বল না। তারপর ওই সিনিয়র ভাইটা এসে সবাইকে ছাড়ছে, আর যেই ছেলেটার রং মাখাইছে না, ওইটার মাথায় এমন একটা মারছে না, ওইটার মাথায় ফিটে গেছে। আচ্ছা, ওই সিনিয়র ভাইয়াটার নাম কি? কোন ভাইটার? আরে ওই ভাইয়াটা। ঈশান। কেন? ও ঈশান ভাইয়া, তাই না? বুঝছি। কি ঈশান ভাইয়া? আচ্ছা, তারপর কি হয়েছে? তারপর আর কি, ওই ছেলেগুলো পালালো, সবাই চলে আসছে, আমিও চলে আসলাম। মানে তুই একটা থ্যাঙ্কসও বললি না? না তো। মানে কি, একটা ছেলে তোর জন্য এত কিছু করলো আর তুই বোকার মতো কিছু না বলে চলে আসলি? তাহলে কি করা উচিত ছিল আমার? কি আবার, তোর সাথে সাথে ওকে প্রপোজ করা উচিত ছিল। এই, তুই এত পাকা পাকা কথা বলতেছিস কেন? চা পড়তে বস। হুম। শুধু পাকা পাকা কথা। ভাই, কাহিনী শুনছো? কি হয়েছে আবার? তোমারে নিয়ে তো ক্যাম্পাসে পলিটিক্স চলতেছে। আরে চলুক না, এটা নতুন কি বল। ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার জন্য তুষার তো উঠে বইরা লাগছে। দেখ, ক্লাবের পজিশনে আমি এমনিও থাকতে চাই না।